বন্ধুরা বন্ধুরা আমার একটা জিনিস মাথায় আসলো না আজ পর্যন্ত। ভগবান বলছে যে আমাদের যে কোনো সিচুয়েশনে সমানভাবে থাকতে হয়, অর্থাৎ আনন্দের সময়ও যেরকম থাকতে হবে, দুঃখের সময়ও সেরকম থাকতে হবে, একইভাবে থাকতে হয়। আমার এই জিনিসটা মাথায় আসছে না, তাহলে এইটা ভগবান আমাদের অ্যানালাইসিস করার ক্ষমতা কেন দিল? এই যে আমরা ব্যাখ্যা করি, সেটা তো ভগবানই দিয়েছে। যে এটা আনন্দ হচ্ছে, আনন্দটা তো ব্যাখ্যা করি, ব্রেন দিয়ে চিন্তা করি, ব্যাখ্যা করি, সেটার পরে আনন্দিত হই। বললো তারারা, আবার দুঃখ হই যখন মন কানু করি, তা সেটা তো অ্যানালাইসিস করি। তো সেই ক্ষমতাটা তো ভগবান দিয়েছে, পশু পাখিদেরও দিয়েছে, জন্তুদেরও দিয়েছে। তাদের একটু কম দিয়েছে, কিন্তু তাদেরও দিয়েছে। দেখবে গরুরা কষ্ট হলে কাঁধে, চোখ দিয়ে জল বেরায়, কুকুরদের বেরায়। দেখবে এই জিনিসটা হয়, অ্যানালাইসিস ক্ষমতা দিয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে বলছি, আর নানা রকম হরমোন রিলিজ হয়, যেগুলোতে আমরা আনন্দ ফিল করি, কষ্ট ফিল করি কখনো, এগুলো হরমোনের জন্য হয়। তা এগুলো কে দিয়েছে? আমাদের তো ভগবানই দিয়েছে। আর আরেকটা জিনিস দেখো তোমরা, এই দেওয়ালটার মধ্যে তো কোনো ইসে নেই, ভাব নেই, একইভাবে থাকে। দেওয়ালে রোদ পড়ুক জল পড়ুক একইভাবে থাকে। তা আমাদের মধ্যে এই হরমোন, এই অ্যানালাইসিস করার ক্ষমতা ভগবান দিয়েছে। আবার ভগবানই বলছে যে দুঃখে আনন্দে যে কোনো পরিস্থিতিতে একইভাবে থাকতে। এটা বন্ধুরা আমার মাথায় আসলো না, কিভাবে থাকা সম্ভব বা কি। হয়তো আমি ভুলও বুঝতে পারি, ভুলও বলছি, হতেই পারে আমি যে ঠিক সবসময় ঠিক সেটা না, কিন্তু এই জিনিসটা আমার মাথায় আসলো না যে একই ভাবে থাকাটা কি, একইভাবে থাকি কী করে। তো সেই ব্যাখ্যা করার ক্ষমতাটাতে, এইটাতে আমার আনন্দ হচ্ছে, সেই অ্যানালাইসিস করার ক্ষমতাটা তো ভগবান দিয়েছে। আবার এটাতে আমার কষ্ট হচ্ছে, সেই ব্যাখ্যা করার ক্ষমতাটা তো আমাদের দিয়েছে, মানুষদের বেশি করে দিয়েছে। তারপরে একইভাবে তাকে কী করে, এইটা আমার মাথায় আসলো না। আমি ভুলও হতে পারি বন্ধুরা, তোমরা জানিও, কমেন্ট করে তোমরা জানিও, ঠিক আছে?